গ্রামের এক ছোট্ট নদীর পাশে ছিল সবুজে ঘেরা একটি গ্রাম। সেই গ্রামেই জন্ম রিমির। কাদামাটির উঠোন, খড়ের চাল আর ভোরের কুয়াশা রিমির শৈশবকে ঘিরে রেখেছিল। ভোর হলেই মায়ের ডাকে ঘুম ভাঙত তার। গরুর দুধ দোয়ানো, হাঁস মুরগিকে খাবার দেওয়া, তারপর বই হাতে স্কুলের পথে হাঁটা ছিল তার প্রতিদিনের নিয়ম। রিমির বাবা ছিলেন কৃষক। জমিতে ধান ফলানোই ছিল তার জীবন। বৃষ্টি হলে যেমন আনন্দ, তেমনি খরা এলে চিন্তা। রিমি বাবার চোখে সেই দুশ্চিন্তার ছায়া দেখত, আর মনে মনে ভাবত একদিন সে এমন কিছু করবে যাতে বাবাকে আর কষ্ট করতে না হয়। কিন্তু গ্রামের মেয়ে হয়ে বড় স্বপ্ন দেখা যে সহজ নয়, তা সে খুব ছোট বয়সেই বুঝে গিয়েছিল। স্কুলটি ছিল মাটির রাস্তার শেষে। টিনের চালের নিচে বসে পড়াশোনা করতে হলেও রিমির মন ছিল আকাশের মতো খোলা। সে পড়তে ভালোবাসত, বিশেষ করে গল্প আর প্রকৃতির কথা। শিক্ষক যখন নদী পাহাড় শহরের কথা বলতেন, রিমির চোখে আলো জ্বলে উঠত। সে ভাবত গ্রামের বাইরে কত বড় একটা পৃথিবী অপেক্ষা করছে। পড়াশোনার পাশাপাশি রিমি মায়ের হাত ধরে সংসারের কাজ শিখেছিল। চুলায় ভাত চাপানো, শাক কাটা, কাপড় ধোয়া সবকিছুতেই সে দক্ষ ছিল। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সে খাতা খুলে বসত। অনেক সময় সন্ধ্যার আলো নিভে গেলে কুপির আলোয় পড়ত। মায়ের কণ্ঠে তখন একটাই কথা শোনা যেত, বেশি পড়লে চোখ নষ্ট হবে। রিমি হেসে বলত, স্বপ্ন নষ্ট হওয়ার চেয়ে চোখ নষ্ট হওয়া ভালো। গ্রামে অনেকেই বলত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই, বিয়ে হলেই সব শেষ। এসব কথা রিমির কানে এলেও সে থামেনি। তার মনে ছিল দৃঢ় বিশ্বাস। সে জানত শিক্ষা তাকে শক্ত করবে। ধীরে ধীরে সে স্কুলে সেরা ছাত্রী হয়ে উঠল। পরীক্ষার ফল বের হলে শিক্ষক নিজে এসে বাবাকে বলতেন মেয়েটাকে যেন পড়তে দেন। একদিন গ্রামে বড় ঝড় এল। নদীর পানি বেড়ে গেল, বাবার জমির অনেক ধান নষ্ট হল। সেই রাতে রিমি বাবাকে চুপচাপ বসে থাকতে দেখল। সে বাবার পাশে গিয়ে বলল, বাবা, আমি পড়াশোনা শেষ করে এমন কাজ করব যাতে এই জমিই আমাদের ভরসা হবে। বাবার চোখ ভিজে উঠল। সে মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই পারবি মা। সময় গড়াল। রিমি বড় হল, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে সে কলেজে ভর্তি হল। প্রতিদিন দূরের কলেজে যেতে হতো, কখনো হেঁটে কখনো বাসে। কষ্ট ছিল, কিন্তু সে থামেনি। কলেজে গিয়ে সে নতুন নতুন জিনিস শিখল। কৃষি নিয়ে পড়তে তার আগ্রহ জন্মাল। সে বুঝতে পারল আধুনিক পদ্ধতিতে চাষ করলে গ্রামের মানুষের জীবন বদলানো সম্ভব। পড়াশোনা শেষ করে রিমি আবার গ্রামে ফিরল। শহরে চাকরি করার সুযোগ ছিল, কিন্তু সে ফিরেছে নিজের শিকড়ের টানে। সে বাবাকে সঙ্গে নিয়ে নতুনভাবে চাষ শুরু করল। উন্নত বীজ, সঠিক সার আর সময়মতো সেচ। প্রথম বছরেই ফলন ভালো হল। গ্রামে সবাই অবাক হয়ে গেল। রিমি শুধু নিজের পরিবার নয়, অন্য কৃষকদেরও শেখাতে শুরু করল। মেয়েরা এসে তার কথা শুনত। তারা বুঝতে পারত গ্রামের মেয়ে হয়েও বড় কিছু করা যায়। রিমির চোখে তখন নতুন স্বপ্ন। সে চায় এই গ্রাম বদলাক, মানুষ হাসুক। সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে রিমি সূর্যাস্ত দেখে। সেই লাল আলোয় তার শৈশব, কষ্ট আর স্বপ্ন এক হয়ে যায়। সে জানে পথটা সহজ ছিল না, তবু সে হেঁটেছে। গ্রামের মেয়ে হয়ে সে নিজের গল্প নিজেই লিখেছে।